হঠাৎ করে খবর এলো এক্স আমার মারা গেছে। আর যেহেতু সে আমাদের গোষ্ঠীরই একজন, তা তো যেতে তো হবেই। কিন্তু আজ এক্সের জন্য প্রচুর কষ্ট হচ্ছে। যাকে কি আর করা যাবে, চলো আগে তাড়াতাড়ি করে রেডি হয়নি, কিন্তু কি পরবো। তারপর হঠাৎ করে মাইন্ডে এলো, এই যে দেখো আমার সেই হদ্র দেওয়া এই শাড়িটা। ভাবলাম বেঁচে থাকতে তো কোনোদিনও তার সামনে পরা হলো না, আজ অন্তত তাকে একটু খুশি করা যায়। তো চলো শাড়িটা পরতে পরতে তোমাদের একটা গল্প বলি, যে কেন আমার আর হদ্রুর বিয়ে হলো না। আসলে হদ্রুর নাম কিন্তু হদ্রু না, ভালো নাম কিন্তু ওরি। আমি তাকে ভালোবেসে হদ্রু বলে ডাকতাম। আমরা দুজন ভেবেছিলাম দুজনাই একসাথে ভালো করে ঘর করব। দেখো তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। হদ্রু আমাকে পরি পরি বলে ডাকতো, একদম পরিগুলোর মতো লাগছে না। আর এই যে স্লিপলেস ব্লাউজটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমাকে হদ্রুই দিয়েছিল। ব্যাক সাইড থেকে দেখো কি সুন্দর লাগছে। আর এই শাড়ি গুজে থাকাটা কিন্তু হদ্রুই আমাকে শিখিয়েছিল। তারপর আমি সুন্দর করে একটা প্লেট করে নিলাম। দেখো তো এবার সুন্দর লাগছে। চলো চলো আরো সুন্দর লাগার জন্য মেকআপ তো করতেই হবে, যেহেতু প্রচুর গরম, তার জন্য টিস্যু দিয়ে মুখটাকে বেশ ভালো ক্লিন করলাম। দেখো তো কত নোংরা বেরোলো। তারপর সুন্দর করে একটা ফাউন্ডেশন মুখের মধ্যে মেখে নিয়েছি। আর তাছাড়া বলতে গেলে হদ্রু কিন্তু মানে আমার ওরই কিন্তু সাথে তখনই দেখা করতে আসতো। আমাকে সবসময় বলতো মেকআপ করে থাকতে, মানে চোখের মধ্যে একটু কাজল, একটু মাস্কারা, একটু আইশ্যাডো লাগিয়ে নিয়ে, তারপর ঠোঁটের মধ্যে লিপস্টিক, একটু ব্লাশার, একটু হাইলাইটার সবসময় লাগিয়ে। আর আজ যখন তাকে দেখতে যাব, তো কেন তার পছন্দের মতো জিনিস পরে যাব না বলো তো। আর তাছাড়া এই সমস্ত কিছু কিন্তু আমার হদ্রুই আমাকে দিয়েছিল, যেটা আমি কিন্তু লুকিয়ে রেখেছিলাম আমার বর্মশাইয়ের কাছ থেকে। আর এই স্ট্রেটনারটাও কিন্তু হদ্রুই দিয়েছে। খুবই ভালোবাসতো আমার স্ট্রেট চুলকে। তাই আজ যেহেতু তাড়াহুড়ো আছে, কিন্তু তার জন্যই স্ট্রেট করতে পারলাম না। তো চলো কি আর করা যাবে, লিপস্টিকটা পরে দিই। আর তোমাদের বলে দিই, হদ্রু কিন্তু আমাদের গোষ্ঠীরই একজন। কেন বললাম, বিয়ে হওয়ার পরে পরে আমি জানতে পারি সে আমাদের গোষ্ঠীর এবং আমার সে দাদা হয়, মানে ভাসুর। চুলের মধ্যে তোমরা যে ফুল লাগানো দেখছো, এটা কিন্তু হদ্রু খুবই ভালোবাসতো, মানে ওই হদ্রুর দেওয়া কানেরটাও বেশ সুন্দর করে পরে নিলাম। তারপর মনে পড়লো সিঁদুর তো পরেই নি, আর সিঁদুর না পরলে সবাই যদি বুঝে যায় আমি এখনো হদ্রুকে ভালোবাসি, তার জন্য কিন্তু বেশ বড় করে সিঁদুর পরে নিয়েছি আমি। দেখো তো আমাকে কেমন লাগছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই সমস্তটা সাজ কিন্তু আমি হদ্রুর জিনিস দিয়েই করেছি, আর হদ্রুর পছন্দের মতোই করেছি। আচ্ছা তোমরা ব্যাক সাইড থেকে দেখে বলো তো আমাকে বেশ কেমন লাগছে দেখতে। হদ্রু আমাকে সবসময় কিন্তু পরি পরি বলে রাখতো। তো দেখো তো আমি পরিগুলোর মতো রেডি হয়েছি কিনা। একটা জিনিস তো ভুলেই গেছি, যেটা হদ্রুর খুবই প্রিয়, এই যে লক্সটা। সামনের দিকে একটু লক্স বের করতেই হবে, কারণ এটা হদ্রু খুবই খুবই ভালোবাসে। বাদে সব কিছু রেডি হয়ে গেছে, এবার যেতে হবে কিন্তু। দেখো তো আমাকে বেশ ভালো লাগছে কিনা। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ফুলটা দেখছি একটু একটু পড়ে যাচ্ছে, এটা তো ধরে রাখতেই হবে, কারণ এটা হদ্রু খুবই ভালো। প্রথমে ভাবলাম আঁচল গুজেই যাব, কিন্তু না আঁচল গুজেই ভালো লাগছে না, তার জন্য আঁচল খুলে দিয়েছি। বাদে চলো অনেক লেট হয়ে গেছে, আমি যাই হদ্রুকে দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমাকে লাগছে।